ঈদ করতে কেউ কেউ আগেভাগেই যাচ্ছেন বাড়িতে, ছুটি শুরু হলে বাড়বে চাপ। আরো জানাতে গাজীপুর এবং সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা, এবং শুরুতেই আমরা চলে যাচ্ছি গাজীপুরে আছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, ঈদ যাত্রাতে তো ঘরমুখী মানুষের চাপ কেমন দেখছেন আমাদের জানাবেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সামিয়া, ইতিমধ্যে কিন্তু ঈদযাত্রা শুরু হয়ে গেছে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রী মোড় এলাকায়। আপনাকে যদি একটু দেখায়, এই মুহূর্তে কিন্তু অনেকেই আমরা দেখেছি সকালে তারা তাদের নির্ধারিত স্থানে যাওয়ার জন্য এসেছে। অনেকে আবার তাদের পরিবার পরিজনকে আগেই আসলে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য এসেছে। তো আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, যেহেতু আগামী মঙ্গলবার থেকে সরকারি অফিস এবং বুধবার থেকে শিল্প কারখানা বন্ধ হবে, এই কারণে মহাসড়কে যে মানুষ এবং যানবাহন এবং যাত্রীদের যে চাপ বাড়বে, এবং অনেক সময় কিন্তু চন্দ্রামুড়কে কেন্দ্র করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সেই সমস্ত আসলে ঝামেলা এড়িয়ে চলার জন্য এবং আগে ভাগে তাদের পরিবারকে পাঠিয়ে দিচ্ছেন এমন লোকজনই কিন্তু আজকে বেশি আমরা দেখে পাচ্ছি। এবং অনেকে যারা দেখেছি যে সমস্ত শিল্প কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, ছোট ছোট কারখানা, সেই সমস্ত লোকজনই কিন্তু ইতিমধ্যে চলে যাচ্ছে। তাছাড়া ইতিমধ্যে সমস্ত শিল্প কারখানারও কিন্তু প্রায় স্যালারি শেষ হয়ে গেছে, অনেকেই আসলে বাড়ি যাচ্ছে আমরা যেটি দেখছি। এবং আমরা কিছুক্ষণ আগে যেটি দেখেছি, বিভিন্ন পয়েন্টে অর্থাৎ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন স্থানে কিন্তু বিপুল সংখ্যক যাত্রী তারা অপেক্ষা করতেছেন তাদের আসলে নির্ধারিত যে স্থান সেখানে যাওয়ার জন্য যানবাহনের অপেক্ষায়। এবং আমরা যেটি দেখেছি এবং অনেক যাত্রীর সাথে কথা বলেছি, যাত্রীরা যেটি বলছেন, নির্ধারিত ভাড়ার চেয়ে কিন্তু কিছু ভাড়া বেশি চাওয়া হচ্ছে। অর্থাৎ যেখানে আগে তারা 500 টাকা যেতেন, সেখানে কিন্তু 600-700 টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে, এমনটি অভিযোগ করছে যাত্রীরা। তবে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, যদি সুনির্দিষ্টভাবে কোনো পরিবহন কিংবা কাউন্টারের বিরুদ্ধে তারা অভিযোগ করে, তাহলে তারা এই ব্যাপারে ব্যবস্থা নেবে। শুধু যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক তা না, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু আমরা যেটি দেখেছি, সময় যত বাড়ছে ততই কিন্তু যাত্রী এবং যানবাহনের সংখ্যাও বাড়ছে। তবে দুটি সড়কে কিন্তু যান চলাচল করছে একেবারে স্বাভাবিক গতিতে। তো যেহেতু এখনো শিল্প কারখানা বন্ধ হয়নি এবং সরকারি অফিসও ছুটি হয়নি, এই কারণে আজকে মূলত এই 2-3 দিন যারা যাবে তারা কিন্তু স্বস্তিদায়ক যাত্রায় আসলে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। সামিয়া, রফিকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এবার সাভার থেকে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন আমাদের সাথে অপু ওয়াহাব। অপু, আমাদেরকে জানাবেন ঈদ যাত্রায় ঘরমুখী মানুষের ভিড় কেমন দেখছেন এবং বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ আছে কিনা। সামিয়া, ঈদ কিন্তু আরও এক সপ্তাহ বাকি, কিন্তু মানুষ ঘরমুখী মানুষের চাপ এরই মধ্যে শুরু হয়ে গেছে। আজকে প্রথম ছুটির দিন, ঈদের আগে শেষ শুক্রবারের জন্য কিন্তু সকাল থেকে আমরা যেটা দেখছি, আমি এই মুহূর্তে রয়েছি নবীনগর ত্রিমুরে। আমি যদি একটু দেখাই মহাসড়কের অবস্থা, আপনি দেখবেন যে অনেকেই কিন্তু বের হয়েছে পরিবার পরিজন নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে। কারণ এর মধ্যে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি হয়ে গেছে, এই জন্য একটু আগেভাগেই বের হয়েছেন তারা, বাড়ির পথে রওনা হয়েছেন। আমি সকাল থেকে দেখেছি বেশ মানুষের যেই চাপটি থাকে সাধারণত অফিসমুখী, আজকে সকালে অন্তত বাড়িমুখী মানুষের বেশ চাপ। এবং বাড়তি ভাড়ার ব্যাপারে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখিনি খুব বেশি ভাড়া হাঁকিয়েছে এমন কোনো অভিযোগ আমাদের কাছে আসলে আসেনি। কিন্তু তেলের দাম বা তেল পাওয়া যাচ্ছে না, এই অজুহাত কিন্তু তাদের কাছে রয়েছে। এবং তারা পরিবহন শ্রমিকরা যেটি বলে থাকেন যে তাদের একমুখী যাত্রা করতে হয়, অর্থাৎ যারা শুধু যাবেন, আসার সময় কিন্তু খালি আসতে হয়। এই অজুহাত দিয়ে তারা সুযোগ পেলেই সেটি করে থাকেন। এখন পর্যন্ত যদিও আমাদের নজরে আসেনি, তবে অগ্রিম টিকিটের ক্ষেত্রে কিন্তু অনেকেই বলছেন যে তারা টিকিট পাচ্ছেন না। অগ্রিম টিকিট বাড়তি ভাড়া দিয়েও কিন্তু অগ্রিম টিকিট পাচ্ছেন না যারা অন্তত ওই ঈদের আগে, অর্থাৎ 17, 18 বা 19 তারিখে বাড়ি ফিরবেন। এই ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম দেখা যাচ্ছে। এর বাইরে আপনি জানেন যে শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়া একটি শিল্পাঞ্চল, এখান থেকে প্রচুর লোক কিন্তু দেশের বিভিন্ন গন্তব্যে যায়। এই জন্য পরিবহনের দরকার হয়, বাড়তি পরিবহনের দরকার হয়। এবং এই সুযোগে কিন্তু বাড়তি যানবাহনের জন্য কিন্তু ফিটনেসবিহীন প্রচুর যানবাহন রাস্তায় নামে। তো এই পুলিশ প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু এগুলো নিয়ন্ত্রণের জন্য তারা ব্যবস্থা গ্রহণ করেছে। তারা বলছেন যে যেই সময়টিতে, অর্থাৎ 17, 18 এবং 19 তারিখের জন্য কিন্তু বাড়তি ব্যবস্থা রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনী, যেন ট্রাফিক ওই ধরনের কোনো সমস্যা তৈরি না হয়। সামিয়া, অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা ঈদ যাত্রার খবরাখবর জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।